চালু হয় নাই? হ্যালো, চালু হয়েছে? আমার লাইভ কিন্তু দেশে এবং দেশের বাইরে অনেক মানুষ শুনে, আলহামদুলিল্লাহ বলতেন না? আপনাদের আলোচনা কিন্তু সেই বাড়ানি থাকবে না, তা অনেক অনেক মানুষ শুনবে, আলহামদুলিল্লাহ বলতেন না? ভালো আছেন? একবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আর আমরা মুসলমান সকালে ঘুম থেকে উঠে শুরু হয় মিথ্যা দিয়া, কথা বলে ঠিক কিনা বলে? সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় মিথ্যা দিয়া। বন্ধু জিগায়, বন্ধু আগামীকালকে সকাল 8টা বাজে চলো না বাজারে যাব, ব্রাহ্মণপাড়া যাবো। ওকে, সমস্যা নাই। আমি সকালবেলা যখন ফোন দিছে, ফোন বাজতেছে তাই খবর নাই 1:30 বাজে গেছে, এই দুস্থতা এসেছে ব্রাহ্মণরা, কথা বুঝেন নাই? এরপরে 8টা যখন কানের মধ্যে আওয়াজ বাজছে, তো বন্ধু লাগতে দুস্থ আমি আইনিছি ব্রাহ্মণপাড়ার কাছাকাছি। আসলে কি কথা সত্য না মিথ্যা? কথা আওয়াজ শুরু হয়ে গেছে। কথা কি সত্য কথা না মিথ্যা কথা? শুরু ঘুম থেকে উঠতেই সে মিথ্যা দিয়ে শুরু করছে, অথচ একটাবার চিন্তা করে না মিথ্যা বলা মহাপাপ। কেমন মিথ্যা? যেই মিথ্যা কথা একটা মানুষ যখন আত্মহত্যা করে ফাঁসি দিয়ে মরে কিংবা বিষ খেয়ে মরে, এই বিষ খেয়ে মরা, ফাঁসি দিয়ে আত্মহত্যা করা, এটাও মহাপাপ, কবিরা গুনাহ। এটা যেরকম কবিরা গুনাহ, একটা মিথ্যা কথা বলা, দুইটা পাপের দিক দিয়ে সমান। কিন্তু আত্মহত্যা করার কারণে ব্যক্তিটা জাহান্নামী, মিথ্যা কথা বলার পরে আপনি এখনো জাহান্নামী না। পার্থক্য হলো আপনি মিথ্যা বলেছেন কিন্তু জীবিত আছেন। চাইলে সকালে মিথ্যা বলেছেন, রাতের বেলা, দুপুরের বেলা ঈশা কিংবা রাতের বেলা ভুল বুঝতে পারছেন, আল্লাহ আর জীবন মিথ্যা কথা বলতাম না, তওবা করার সুযোগ আছে। কিন্তু আত্মহত্যা যে করেছে তার গুনাহটা লইয়া সে মারা গেছে, কবিরা গুনাহের সাথে তার ইন্তেকাল হয়েছে, এই জন্য সে হলো জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? অথচ গুনাহের দিক দিয়ে দুইটাই কি সমান? না, দুইটাই কি সমান? বুঝতেছেন? এত সহজে মিথ্যা কথা বলে ফেললাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের 16 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবী জানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়াতুল মুনাফিকি সালাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? ঘটনা করলে অনেক জায়গায় খুব পছন্দ করে, কিন্তু যখন দলিল আদিলের সাথে আলোচনা হয় তখন আর তেমন একটা পছন্দ করে না। এরকম করলে কি হবে? কথা বলেন হবে? এই মুনাফিক আমাদের সমাজে নাই? আওয়াজ শুরু হয়ে গেছে, আমাদের সমাজে নাই? প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুনাফিক এখন ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সকালে বলে এক কথা, দুপুরে বলে আরেক কথা, রাত্রে আবার আরেক কথা। কথা কোন ঠিক কিনা? অথচ রাসূলুল্লাহ এখন থেকে প্রায় 1500 বছর আগে বলে দিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা আতুমিনা খান। রাসূলুল্লাহ বলেছেন মুনাফিকের চিহ্ন হলো 3টা, মুনাফিকের আলামত হলো 3টা। এক নম্বরে হলো যখন সে কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়া'আদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খারাপ করে, ওয়া ইদা আতুমিনা খান, যখন তার কাছে আমানত রাখা হয় সে আমানতকে খেয়ানত করে। জোরে জোরে করে নাউজুবিল্লাহ। অথচ নবীজির সাহাবায়ে কেরামের আমানতদারি দেখে, নবীজির সাহাবায়ে কেরামের বিশ্বস্ততা দেখে, নবীজির সাহাবায়ে কেরামের ওয়াদা দেখে অনেক কাফের বেঈমান মুশরিকরাও ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনী থেকে আমি এদিকে চলে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের মধ্যে ছোট্ট আরেকটা কেস আমি আপনাদের সামনে তুলে ধরছি। ওই ঘটনাটা ওই জায়গার মধ্যে রয়েছে, একটু পরে বলবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ছিলেন, অর্ধ জাহানের খেলাফ, অর্ধ জাহানের আপনার কি ছিল, বাদশা ছিল, প্রেসিডেন্ট ছিলেন। তিনার সময় অনেক যুদ্ধ হয়েছে। যুদ্ধের মধ্যে অনেকগুলি কাফেরকে আটক করা হয়েছে, একটা কাফেরকে বন্দী করেছে। কিন্তু তার বারবার বলা হয়েছে, যদি তুমি কালিমা পড়ে ঈমান আনো, মুসলমান হয়ে যাও, তাইলে আমি তোমাকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর বারবার সুযোগ দিছে, তুমি যদি ঈমান আনো, কালিমা পড়ো, মুসলমান হও, তাহলে ছেড়ে দেব। আর যদি ঈমান না আনো তাহলে তুমি তো কাফের, তোমাকে ছেড়ে দিয়ে তো ইসলামের ক্ষতি করা যাবে? কথা বলে ইসলামের ক্ষতি করা যাবে না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বারবার সুযোগ দিলেন, যে তোমাকে বারবার সুযোগ দেওয়া হলো, তুমি যদি ঈমান এনে কালিমা পড়ো, তাহলে কালিমা পড়ে ঈমান আনো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বারবার সুযোগ দেওয়ার পরেও সে সুযোগটা গ্রহণ করে নাই। সর্বশেষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, এই মালাউনের গর্দান থেকে মাথাটা একটা কূপ দিয়ে আলাদা করে দেওয়া হবে, কারণ কোন কাফের বেঈমান মুশরিককে ছাড়া যাবে না, সে তো এখন বন্দী। কথা কোন ঠিক কিনা? যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেওয়ার পরে সর্বশেষ বলা হলো, তোমাকে
তোমাকে এখন মনোযোগ দেন, সর্বশেষ বলা হলো তোমাকে এখন কতল করো। ওয়াদা কি জিনিস? ওয়াদা কি জিনিস? মুসলমান আমরা তো ওয়াদা খেলাফ করি খুব সহজে। দেখেন ওয়াদা সাহাবায়ে কেরাম কিভাবে পালন করেছেন। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমাকে শেষবারের মতো সুযোগ দেওয়া হলো, তোমার এখন গর্দান উড়িয়ে দেওয়া হবে, তোমার সর্বশেষ আর কোনো ইচ্ছা আছে নি? সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাফের কয়, হ্যাঁ আমার তো এখন আমার শরীর থেকে গর্দান আলাদা করে দেওয়া হবে, মাথা আলাদা করে দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু জিজ্ঞেস করেছেন সর্বশেষ আর আমার কোনো চাওয়া আছে কিনা, আমার কোনো ইচ্ছা আছে কিনা? হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে, আমার গলা শুকিয়ে গেছে, আমার এক গ্লাস পানি দেন, আমি পানি খাবো। সে সর্বশেষ ইচ্ছা করেছে এক গ্লাস পানি খাওয়ার জন্য, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এক গ্লাস পানি যখন নিয়ে আসলো, পানিটা যখন তার সামনে নিয়ে আসলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেটা তুমি পানি পান করো, তুমি পানি পান করার তোমার সর্বশেষ ইচ্ছা ছিল, পানি পান করার পরে তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। ওই লোক বলল, ও পানি যেহেতু আমার সর্বশেষ ইচ্ছা ছিল, বলেন তো দেখি পানি খাওয়া অবস্থায় আমার গর্দানে কোপ দিবেন নি কোনো? হযরত ওমর কয় না, যতক্ষণ না পর্যন্ত এই গ্লাসের পানি তুমি পান না করবা ততক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, হবে না, হবে না, আমি ওয়াদা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। কাফেরের মাথায় একটা বিটলামি বুদ্ধি আসলো। কাফের কয়, ঠিক আছে, যদি এই পানি পান করার আগ পর্যন্ত, পানি পান না করা পর্যন্ত আপনি আমাকে হত্যা না করেন, তাহলে দেন এই পানি আমি পান করব হাতে নিয়া। এই গ্লাসের পানিটা আস্তে করে জমিনে ফালাই দিছে, জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। জমিনে যখন ফালাই দিছে তখন হযরত ওমর কি তুমি না পানি পান করবা? পানি পান করলেই তো আমার কল্লা শেষ, পানি পান করলেই কি আমার কল্লা শেষ। আপনি বলছেন এই পানি খাইলে আমার কল্লা শেষ হয়ে, তো পানি আমি জমিনে ফালাই দিছি, দেন পানি দেন, পানি দেন, আমি খাবো। এই পানিটা আমার দিতালে আমি কি করব? খাবো। কথা বুঝতে পারছেন? হযরত ওমর কয়, হ্যাঁ হ্যাঁ আমি তো তার ওয়াদা দিছি, পানি পান করলে তারপরে কি করব? কতল করব, তার আগে করব না, এটা তো আমার ওয়াদা। এখন তো এই পানি জমিন থেকে আবার দেয় কিভাবে? কথা বলে ঠিক কিনা বলেন? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ওয়াদা কি ঠিক রাখতে গিয়ে কয়, হ্যাঁ জমিন থেকে দুই পানি উঠানো সম্ভব না, সুতরাং তার ছেড়ে দাও, তার ছেড়ে দাও, তাকে হত্যা করার দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। কাফের মুক্তি পেয়ে গেল শুধু ওয়াদার কারণে, মুক্তি পেয়ে গেছে। বাড়িতে গেছে একদিন, দুই দিন, তিন দিন খাবার খায়, খাবারের সময় হয় খাবার খাইতে পারে না, রাতের বেলা ঘুমাইতে পারে না, এক কাইত থেকে আরেক কাইতে যায়। আহারে চোখ বন্ধ করলে শুধু একটাই কথা মনে হয়, হযরত ওমর এত রাগান্বিত অবস্থায় ছিল, নাঙ্গা তরবারি ছিল, এরপরও চাইলে তো আমার একটা কূপ দিয়া গর্দান থেকে, শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে পারতো, কিন্তু একটা ওয়াদা করার কারণে আমার ছেড়ে দিয়েছে। ওয়াদাটা কেমন ভাবে মূল্যায়ন করেছে, শুধু বারবার বারবার এই কথা মনে হয়। মুসলমান, এই জায়গার মধ্যে আমাদেরকে শিক্ষা নিতে হবে। বারবার ওই কাফেরের বাড়িতে যাওয়ার পরে, তার তো ছাইরেই দিছে, বাড়িতে যাওয়ার পরে তার ঘুম হয় না ঠিক মতো, তার খাওয়া দাওয়া ঠিক নাই, বারবার শুধু কথা ওইটাই মনে হয়। মুসলমান তাহলে সত্য, এই জন্যই মুসলমান ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখছে। পৃথিবীর অন্য কোনো মানুষ হইলে আমি পানি ফালানোর লগে লগে খুব দিয়া লাগলেন, কথা কোন ঠিক কিনা? করে দিছি খাইতে, করে কিছু বাকনামি করতে, কথা কোন না ঠিক কিনা? কিন্তু হযরত ওমর কয় না, পানি দিতে হবে, এই পানি খাওয়ার কথা বলেছিলাম, এটা যদি আমি দিতে পারতেছি না, ঠিক আছে তাকে মুক্তি করে দাও। এই যন্ত্রণা, এই শয়তানরা তার ভিতরে এসে পড়ছে, এই যন্ত্রণা চলে এসেছে, তার ঘুম হয় না, খাওয়া হয় না। এরপরে 2-3 দিন পরে দৌড়াইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলেন। আসার পরে আয়েশা বলে, হযরত ওমর, ও আমিরুল মুমিনিন, দেরি করে নামার পরে দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ আমার ইমানদার ভাইরা রে, হযরত ওমর কালিমা পড়ে দিছে, ঠিক আছে? আমার দিকে খেয়াল করেন, হযরত ওমর কালিমা পড়ে দিছে, ঠিক আছে। হযরত ওমর জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার তো আমি ছেড়েই দিলাম, তুমি তো মুক্ত হয়ে গেলা, আজাদ হয়ে গেলা, তারপরে বাড়িতে যাওয়ার পরে ফিরে এসে কেন কালিমা পড়লা? ওই ব্যক্তি ডাক দেয়া, আমিরুল মুমিনিন,
ফেরেশতা তো এই জায়গার মধ্যে লাগছে, আপনি চাইলে তো একটা আপনার যে রাগ আমি দেখেছি চোখগুলো লাল হয়ে আছে, একটা ডুবে তো আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিতে পারতেন, কিন্তু আপনি ওয়াদা দিচ্ছেন পানি খাওয়ার আগে আমাকে হত্যা করবেন না। পানি আমি খাইতে পারি নাই, যার কারণে আপনার ওয়াদা রক্ষার্থে ছেড়ে দিয়েছেন। আমার মাথার ভিতরে বারবার একটা কথাই একটা চিন্তাই মাথার মধ্যে বারবার আসতেছে, সেটা হলো মুসলমান যদি সত্য না হয় তাহলে তার ওয়াদাটা এইভাবে পালন করতো না। হাতের মুঠে শত্রু থাকার পরেও শত্রুকে যে যারা ছেড়ে দেয় ওয়াদা রক্ষার্থে, এরা নিঃসন্দেহে সঠিক, এটার মধ্যে আর কোনো ভুল নাই, আর কোনো সন্দেহ নাই। যার কারণে আমি দৌড়ে আপনার কাছে এসে কালিমা পড়ে নিলাম। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই হলো ওয়াদা। আমাদের ওয়াদা ঠিক থাকে না, সকালের ওয়াদা করলে রাত্রে পর্যন্ত ঠিক নেই, কথা কয় না। রাত্রে ওয়াদা করলে সকালে ঘুমোতে উঠলে নাই, কথা কয় না, ঠিক কিনা বলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকদের আলামতের মধ্যে রয়েছে যার ওয়াদা ঠিক নাই সে হলো মুনাফিক। সে কি মুনাফিক? আর সর্বশেষ যেটা বলেছেন যে ওয়াইদা তুমিনা খান, যে কোনো কিছু আমানত রাখলে মুনাফিক ওই আমানত কি করে? খেয়ানত করে। আমানতটা কি? এদিকে দেখেন, আমানতটা হলো মনে করেন এই জিনিসটাই, এইটাই আপনারা দিলাম, খুব মনোযোগ দেন, এই জিনিসটা আপনারা দিলাম, রাতের বেলা নিয়ে দিলাম কিংবা দিনের বেলা দিলাম, হুজুর ও হুজুর, হুজুরের কলমাত হুজুর, এটা আমি আপনারা দিলাম, এটা আপনার কাছে আপনি আমানত রাখেন। সুবহানাল্লাহ বলেন না? মানে আমানত যে রাখতো দিছে, যখন আমি চাইবো 1 ঘন্টা পরে চাই, আর 1 মিনিট পরে চাই, আর 10 দিন পরে চাই, আর 1 বছর পরে চাই, জিনিস এইটাই যেই রকম দিছে এইরকম দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? মানে আমরা কি এইভাবে রাখি? মানে আমরা কমার হিরিটা যে সুন্দর, এই যে গ্লাসটা রাখতে মানে কথা কর আছে না নাই? এই যে আপনি গ্লাসটা রাখলেন, ব্যবহার হয়ে গেছে, আপনার আমানত খেয়ানত। কথা বুঝতে পারছি? জাস্ট একটা উদাহরণ দিলাম। আপনার কাছে যদি এরকম একটা টাকার বান্ডেল, শোনেন, টাকার বান্ডেল টাকার একটা প্যাকেটিং করে সুন্দর করে এবার ভাঁজ করে নিয়ে, কথাটা বুঝেন, ভাঁজ করে নিয়ে আপনার কাছে দেয়, এই ভাঁজে এইভাবে আপনার দিছে, আপনি এইভাবে আবার ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো আমানত। এটা কি? এখন বলেন, এই আমানতদারিতা আমাদের ভিতরে আছে? মানে আমার কাছে রাতের বেলা আপনার বড় বিশ্বস্ত, বড় সঠিক মানুষ, এই জন্য রাতের বেলা 1 লাখ টাকার বান্ডেল নিয়ে হুজুরের কাছে দিলাম, হুজুর নেন, এটা আপনার কাছে রাখেন, আমি আমার সময়। তিনি এমন তাকওয়াবান ছিলেন, এমন আল্লাহ ভীতি তিনার অন্তরে ছিল। এই মুসলমান, কিতাবের মধ্যে এসেছে তিনি যেই রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতো না, শয়তানও ভয় পাইত। সুবহানাল্লাহ, ডিস্টার্ব করতো না শয়তান। দেওয়া আমরা তো 5 ওয়াক্ত নামাজ, আর যেই নামাজি ও কথা কিন্তু মনে হয়েছে কইলে তো নাকি ওইটা একটু দূরে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই যে হুজুর নাতে রাসূল গাইছে, এক ভাই বড় মহব্বত করে, হুজুর এই গজলটা আবার শুনতে চাই। মারহাবা কইতেন না? নবীর প্রেমিক, নবীর শান, নাতে রাসূল। নাতে রাসূল মানে এটা আরবি শব্দ। নাত শব্দের অর্থ হলো প্রশংসা, তো নাতে রাসূল, তোর প্রশংসা কার? রাসূলের। এরকম সুবহানাল্লাহ। আমরা সব সময় শুনি নাতে রাসূল করে, নাতে রাসূল করে। নাতে রাসূলের বাংলা কি? নবীর প্রশংসা। এরকম সুবহানাল্লাহ। তো নবীর প্রশংসা তারাই শুনতে চায় যাদের অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। রাসূলুল্লাহ বলেছেন, যার অন্তরে নবীর প্রেম নাই, যার অন্তরে রাসূলুল্লাহর ভালোবাসা নাই, যার অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, লা ঈমানা, তার ঈমান নাই। আল্লাহু আকবার বলেন। এজন্য নবীজির ভালোবাসা আগে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা যদি না থাকে তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার পাঞ্জাবি, আপনার আলা, আপনার কাবা, আপনার দান সদকা, রুকু সিজদা, তাসবিহ তাহলিল কোনটাই আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ কোথায়? প্রমাণ কি? দেখেন, মুনাফিক যারা রাসূলুল্লাহর কথা বলতে চায় না তারা হলো মুনাফিক। আল্লাহ কোরআন কয়, আমি কইলে না আমার লোকের আগুতে। কথা বলেন ঠিক কিনা? বলেন আমার সাথে, বলেন বিসমিল্লাহির
الناس من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين এই কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস, এই মনোযোগ দেন, ওয়া মিনান নাস মাইয়াকুল, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ, কথাটা বুঝছেন? এই যে এটার থেকে কিন্তু বাকি ওয়ার্ডটা আমার এদিকে চলে আসছে। আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আল্লাহর উপরে। কথাটা কি খারাপ না ভালো? ভালো কথা না? আল্লাহর প্রতি ঈমান আনছে কিন্তু ভালো কথাই, কথা কোন ঠিক কিনা? এরপর আরেকটা কথা কইছে, আল্লাহ কয় মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। তারপর ওয়াবিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত মানে পরকালের প্রতি ঈমান আনছি, বিশ্বাস করি। জোরে কোন সুবহানাল্লাহ। পরকালের কথা কইল, আল্লাহর কথা কইল, কিন্তু যে নবীর কারণে আল্লাহর পরিচয় পাইল, সুবহানাল্লাহ কোন না? নবীর কথা কয় না, আমার আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বেঈমান কাফের। কে কয়? আল্লাহ। ও আল্লাহ, কথা তো ভালোই হলো, কথা বুঝেন। আল্লাহ কইল যে তোমারে বিশ্বাস করে, আল্লাহ কিছু মানুষ তো বললে তোমার বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারপর তুমি কো এরা বেঈমান। কথা কার? আহারে কোনা কথা কার? মাইকের আওয়াজ যত দূর যায়, যদি মনে করেন যে আমি ভুল আলোচনা করছি, স্টেজে আসে, আচ্ছা বলেন হুজুর কেন ভুলভাল আলোচনা করেন? যে আল্লাহর কথা, আল্লাহকে মানার পরে, পরকালকে মানার পরে আল্লাহ কয় এরা বেঈমান। আল্লাহ কয় কি এরা কি? কারণটা কি? এটা তাফসীর যদি পড়েন দেখবেন যে এরা হলো মুনাফিক। কারণ নবীর কথা যে না বলে সে হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা কইলেন, আল্লাহর পাইলেন কই? নবীর মাধ্যমে। নবী তো বলেছেন 360 মূর্তির পূজা ছাড়াও এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ করেন। নবী কইলেন, আল্লাহর পরিচয় দিলেন নবীর কথা বাদ দিয়ে আল্লাহ তোমারে মানি, পরকালকে মানি, নবীরে বাদ দিছে, তা আমার আল্লাহ কার হলো বেঈমান। মূলত এরা মানে না। আল্লাহু আকবার বলে। বান্দার মনের খবর জানে না কি জানে না? কথা কয় না, জানে না কি জানে না? বুঝতেছেন আমার কথা? অসুবিধা হচ্ছে না তো? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর সঙ্গে আমাদের প্রেমের ডুরি বান্দার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই জন্য নামাজ ছেড়ে দিবেন নাকি? নামাজ ছেড়ে দেওয়া যাবে? রমজান মাস আসতেছে সামনে, রমজানের রোজা ছেড়ে দেওয়া যাবে না। সত্য কথা বলতে হবে, ওয়াদা ঠিক রাখতে হবে, আমানতদারিতা ঠিক রাখতে হবে। একটা ভোটের জন্য কিংবা কোনো একটা স্বার্থ হাসিলের জন্য সকালে এক কথা, দুপুরে আরেক কথা, রাত্রে যেন আরেক কথা না হয়। কথা কোন ঠিক কিনা? ঈমান আমাদের বড়, ঈমান আমল মনে রাখবেন। ঈমান যদি আপনার না থাকে, আপনার জিন্দেগি বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এজন্য ঈমান আকীদাকে ঠিক রাখতে হবে, এরপর আপনার বাকি সব কাজ। কথা কয় না ঠিক কিনা বলেন? কুফরি মতবাদ যারা বিশ্বাসী, কুফরি আকীদায় যারা বিশ্বাসী, তাদের থেকে দূরে থাকেন। কারণ হলো আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, নবীর জন্য আমরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা ছাড়তে পারবো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ধন সম্পদ চলে যায়, যাক, আল্লাহ আপনাকে যা দিয়েছে মনে রাখবেন, সব যদি আপনার চলেও যায়, আপনি সবসময় দোয়া করুন, আল্লাহ আমার ঈমান যেন না যায়, আল্লাহ আমার ঈমান যেন না যায়। আমাদের জীবনে সবচাইতে মহামূল্যবান সম্পদের নাম কি? আওয়াজ করুন, মহামূল্যবান সম্পদের নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহকে ভয় যদি বান্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বান্দা ভয় করে রে, তাহলে বান্দা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে গো, তাহলে বান্দা কখনো নামাজ ছাড়তে পারে না, বান্দা কখনো রমজানের রোজা ছাড়তে পারে না, বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না, বান্দা জিনা করতে পারে না, বান্দা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, পরের হক মাইরা খাইতে পারে না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা সম্ভব না। যদি বান্দার বলে, বান্দার দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? কেমন ভয়? যেহেতু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কথা বলেছি এবং তিনার জীবনী থেকে কিছু আমরা শিক্ষা গ্রহণ করেছি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনার সর্বশেষ হুজুরার সারা মুহূর্তে আমি আরেকটা ছোট্ট একটা ওকে আমি তুলে ধরতে চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্র কেমন ভাবে পরিচালনা করতেন, রাষ্ট্রের ছোট ছোট যারা ছোট মানে অর্থাৎ গরিব মানুষ যারা আছে তাদের খবরও তিনি রাখতেন, যারা ধনী ছিল তাদের খবরও রাখতেন, অর্থাৎ এক কথায় সকলের খোঁজ খবর তিনি রাখতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ছদ্মবেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে যেতেন, বের হয়ে গিয়ে খোঁজ খবর নিতেন তিনার রাজ্যের মানুষগুলি কেমন আছে। সুবহানাল্লাহ বলতেন না? আর আমরা তার বুট দিয়ে একবার ভাস করাই দিতে এই যে গদি একটা সিনে আর পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কথা বলেন ঠিক কিনা? এরকম শাসক এরকম হবে না, তার ভিতরে ইনসাফ থাকতে হবে, তার ভিতরে ন্যায় বিচার থাকতে হবে। নেতা কারে কয়? আমরা যেমন নেতা কারে কয় জানেন? যে ভূমি একটা বড় করে দিতে পারবো, যে থাপড়ার লোকগুলোকে কিল ঘুষি দিতে পারবো, একটা বড় নেতা, কথা কোন ঠিক কিনা? এরকম নেতা হলে তো ফলাই যান লাগে, কথা কোন ঠিক কিনা? সুতরাং এইরকম নেতার দরকার নেই। যেই নেতা হলো তার এলাকার মধ্যে 10 জন লোক থাকবে, 10 জন 10 মতের থাকবে, 10 জন 10 রকমের থাকবে, সবগুলো রাখলে রাখতে বসে, কথা কয় না ঠিক কিনা বলে? আমার দল যেটি হোক, এটা যদি ক্ষমতায় থাকে তো অন্য দলে যে আছে তারে কত কই নিলে আল্লাহ যা করে করবো। তো এরকম যদি নেতার বৈশিষ্ট্য হয় তাহলে তো আপনার আমার অবস্থা একসময় খারাপ হইব, কথা কয় না ঠিক কিনা বলে? এরকম নেতা হওয়া দরকার, আদর্শবান। হ্যাঁ কিনা ভাই? হ্যাঁ, যদি কেন বলছি, যদি আপনার আমার মধ্যে ওই বৈশিষ্ট্য থাকে, কোন বৈশিষ্ট্য? যে আমি প্রতিটা মানুষকে ভালোবাসবো, আল্লাহর সৃষ্টি হিসেবে সবাইকে ভালোবাসবো। সবাইকে ভালোবাসলে বলেন তো দেখি, তার এরিয়ার মধ্যে যে যে আকীদার থাকুক, যে যে দলের থাকুক, কেউ কি বাদ করবো? কথা কেন বাদ করবে? আল্লাহ আমার ভাইজানকে নেক হায়াত দারাজ করুক, করি আমিন। আর জোরে করি আমিন। তিনার সঙ্গে আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের মধ্যে কয়েকটা প্রোগ্রাম হয়েছে, আলহামদুলিল্লাহ করবেন না? অবশ্যই ভাইজান দোয়া করেন এবং আলহামদুলিল্লাহ আদব, তাজিম, তকির এগুলো যদি মানুষের মধ্যে থাকে, আল্লাহ পাকের দয়াও তার উপর আসে, কথা বলেন না ঠিক কিনা? তো সেই জন্য হুজুরের কাছে আমি নিজেও দোয়া চাই, আমার জন্য হুজুর যেন দোয়া করে। এবং আমি আমার আলোচনার সামনের দিকে বাড়া বেয়াদবি করতে চাই না। আমার আলোচনার মূল যে কথা ছিল এটা হলো যে আমরা আমাদের জীবনকে সাহাবায়ে কেরামের জীবন যেভাবে পরিচালনা করেছেন, সাহাবীদের জীবনী থেকে, ওখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে মুনাফিকের কথা তুলে ধরেছি, ওয়াদার কথা বলেছি, আমানতের খেয়ানতের কথা বলেছি, যেন খেয়ানত না হয়, তারপর মিথ্যা কথা যেন না বলি নাই, কথা বলেন বলছি কিনা? আল্লাহর ভয়ের কথা বলেছি, রাসূলুল্লাহর মুহাব্বতের কথা বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে চললে আল্লাহ খুশি ওইভাবে আমাদেরকে পরিচালিত করুন, আমরা সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে এলাকার মধ্যে, নিজের এলাকায়, নিজের বাড়িতে মারামারি কাটাকাটি যাইয়েন না, মনে থাকবো? মনে থাকবো? মারামারি কাটাকাটি যাইয়েন না। কে দেশকে ভালোবাসে, কে মানুষকে ভালোবাসে, কে গাড়ি পোড়ায় না, কে মানুষের জানমালের নিরাপত্তার জন্য প্রহরী হয়ে কাজ করে, আপনাদের বিবেক তল্লাই দিছে, কথা কথা ঠিক না বলে? নিজের বিবেককে কাজে লাগান, মারামারি কাটাকাটি চাইেন না। একই সমাজে বাস করতে হবে, মিলেমিশে ভাই ভাই ঠাইতে হয়ে যেন আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দেখো না, আমিন। আর জোরে বলেন আমিন। কারণ দেশের এই পরিস্থিতিতে আমরা যদি ওই সমস্ত ফেতনা ফাসাদের মধ্যে লিপ্ত থাকি, আমাদের সমাজের উন্নয়ন হবে না, বরঞ্চ দিন দিন আমাদের অবস্থা খুব শোচনীয় হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কাদের পাশে দাঁড়াইলে আমরা ভবিষ্যতে নিরাপদ থাকবো, আমাদের দেশ নিরাপদ থাকবে, কথা বলে না ঠিক কিনা বলে? আমি আর বেশি কথা বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের হাজিরিকে কবুল করুক, করি আমিন। এই বলে আমার অগোছর বক্তব্য আমি এখানে শেষ করছি। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান, তিনি সবার জন্য দোয়া করবেন, আমার নিজের জন্য দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে যেন নেক হায়াত দান করে এবং বিভিন্ন প্রকার মুসিবত থেকে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়
জান বাংলাদেশের যেন কোনো অসুবিধার মধ্যে আল্লাহ না ফালায়। আমরা একবার পড়তে পারবো কি আমিন? আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, পড়ে আমিন। এই বলে আমার অগোচর বক্তব্য আমি এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।